এই যে ভেরিফিকেশন বন্ধ করতে হবে, নতুন শূন্যপদ বাড়াতে হবে, সেখানে যারা যোগ্য চাকরি প্রার্থী তারাও পাবে, আবার এরা যারা আছে এরাও পাবে। সুতরাং 1 লক্ষ মিনিমাম শূন্যপদ করতে হবে। একটা ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ফর্ম ফিল আপে কোনো রকমভাবে আধার কার্ড বা আদার্স কোনো ডকুমেন্টস কোনো কিছু, আজ ফার্স্ট টাইম দেখলাম যে এরকম কোনো ফর্ম ফিল আপ করলাম এসএসসির মতো একটা জায়গাতে যেখানে কোনো ডকুমেন্টস লাগলো না, কোনো ডকুমেন্টস ছাড়া ফর্ম ফিল আপ হয়ে গেল। কেননা কমিশন একটা দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য আবার যে প্যানেল প্রকাশ করেছে বা ইন্টারভিউ বা কল ফর ভেরিফিকেশনের জন্য বলেছে, সেখানে আরও একটা বিরাট বড় মাপের দুর্নীতিকে তুলে ধরতে চেয়েছে। তারা দিচ্ছে 70-তে আর যারা এক্সপিরিয়েন্স তারা 80-তে। এই নাম্বারটা যে মানে এসছে কাট অফ, এটা আমরা মানব না, এটা মানছি না। সেক্ষেত্রে আমরা অনেকেই ফেসালে পিছিয়েছি, কারণ 10 নম্বর মানে মুখের কথা নয়, 0.5 নম্বরেও অনেকে চাকরি হচ্ছে না। দুর্নীতি হয়েছে, এবার প্যানেল ক্যান্সেল করে দেওয়া উচিত, একেবারে প্যানেল ক্যান্সেল হবে, এটা ডেফিনেটলি প্যানেল ক্যান্সেল হবে। আরও এটাকে কেস করে যাতে কিভাবে যে এই 10 নাম্বার দিয়ে কমিশনের যে তার গোপন অভিসন্ধি সেটাকে যে কার্যসিদ্ধ করতে চাইছে, যাতে না সেইটা করতে পারে, তার জন্য আমরা যত দূর যেতে হয় আমরা যেতে রাজি আছি। একেবারেই নেই, এটা কোনো এসএসসির সঙ্গে কথা হয়েছে, এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলার মতো হোক না, সে কি আছে, কি করা যাবে। স্বাস্থ্য দপ্তরের আমাদেরও এসএসসির যারা লয়ার আছেন তারা তো অ্যাপিয়ার করবেনি, তারা কোর্টে তারা উত্তর দেবেন। এসএসসির মানে এসএসসি যা বলেছে তাতে নেই, হচ্ছে যে মানে ওদের যারা তারা আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে, এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না, এখন বলতে পারবো না। এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে, আমরা পুরো দেখবো যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কিনা, কতজন এখনো আমরা জানি না। এখন এরপর 9-10-এর রেজাল্ট বেরোবে। যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান, তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভ্যাকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কি, রায়ের সত্যি করে নির্দিষ্ট করে কোনো ডিরেকশন আছে কিনা, এবং আমাদের লয়ারদের বক্তব্য কি, ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা, তাদের ক্ষেত্রে এটা দেখে তার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু যার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলছেন, সেটা যদি এরকম হয়ে থাকে, সেটা অবশ্যই সে বাদ যাবে। দেখুন, এ লিস্টের মধ্যে গাফিলতি আছে যথেষ্ট, এবং লিস্ট পুরো করাপশানে ভরা। একজনরা পরীক্ষা দেবে, একটা 60 আর 10-এ 70 নাম্বার, আরেকজন না আরও 10 নাম্বার এফসিস পেয়ে যাচ্ছে। এ অসমতা কেন? যত তাড়াতাড়ি এই সরকারের উচিত এই অসমতা ফিরিয়ে দিয়ে সমতা ফিরিয়ে আনা না, এবং ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এই যে ভেরিফিকেশন বন্ধ করতে হবে, নতুন শূন্যপদ বাড়াতে হবে, সেখানে যারা যোগ্য চাকরি প্রার্থী তারাও পাবে, আবার এরা যারা আছে এরাও পাবে। সুতরাং 1 লক্ষ মিনিমাম শূন্যপদ করতে হবে। এইটাই তো লাখ টাকার প্রশ্ন। একটা অযোগ্য সামথিং বর্মন, হ্যাঁ, সেই বর্মন যখন আছে তাহলে আরও অনেকে আছে এর মধ্যে, অবশ্যই পাবে। ওইভাবেই তো অনেকে প্যানেল তৈরি হয়েছে, প্যানেলের ভিতরে অনেক বেনজল ঢুকে আছে, সেটা আস্তে আস্তে বার হবে। এখন বর্মনকে দেখে আমরা এটা পেয়েছি, নিশ্চিত বর্মনকে দেখে আমরা পেয়েছি, এখনও অনেকগুলোর ভিতরে বার হবে, এটা শুধু সময়ের অপেক্ষা। ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করছে, আমি চাকরি দেবো না, ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করছে। সুতরাং এর জবাব মাননীয় মুখ্যমন্ত্রী 2016-26-এ ভোটের সময় পেয়ে যাবে। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক, আর সামনে তো পুলিশ আছে, দেখা যাক পুলিশ কি করতে পারে। সেটাই তো, চাকরি চুরির সময় কোথায় ছিল, দুর্নীতির সময় কোথায় ছিল, তাহলে এখন হঠাৎ এসেছে কেন? গণতান্ত্রিক অধিকার আদায় এরা পথে নেমেছে, এদেরকে আটকাতে কেন এসেছে? 42 জেনারেল, অথচ মানে সেই জায়গাতে হয়তো ইডাব্লিউএস হলো, এতেও পেয়েছে। আবার জেনারেলে 31 বা 34 এরকম পেয়েও কিন্তু অনেকে চান্স পেয়েছে ওই এক্সট্রা 10 নাম্বারটা দেওয়ার জন্য, যেখানে আজকে 42 পেয়েও আমরা সেই জায়গাতে পৌঁছাতে পারলাম না। এই দায় কার? দায় এসএসসি, সরকার, দুটোই। কারণ যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 10 নাম্বার বা কোনো এক্সট্রা ফেসিলিটি দেওয়া যাবে না, সেই জায়গাতে আবার এক্সট্রা ফেসিলিটি দেওয়া হচ্ছে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে। কি করে দেওয়া হয়? সুপ্রিম কোর্টের রায়ও এনারা মানেন না।
আবার আপনি যদি দেখেন যে একটা ফ্রেশার ক্যান্ডিডেট যেখানে পরীক্ষা দিচ্ছে 60 এবং একাডেমিকে 10, টোটাল হচ্ছে 70, আর একজন ইন সার্ভিস পরীক্ষার হচ্ছে যেখানে 60 + 10 + এক্সপিরিয়েন্স 10, 80, মানে কাট অফ ওদের টোটাল হচ্ছে 80-তে ওরা, আর আমরা 70-এ পরীক্ষা দিয়ে আমাদের কাট অফ হচ্ছে 80-তে, কেউ 76, কেউ 75 ওরা পাচ্ছে। আমাদের তো 70-এর ওপর তো আমাদের যাওয়ার কোনো পথ নেই, আমরা তো সেই 70-এর জায়গাতে। তাই আজকে 60-এ 60 বা 70, মানে 70-এর কাট অফ 60 আর একাডেমিক 10 পেয়েও কেউ হয়তো সেখানে যেতেই পারলো না ফুল একাডেমিকে, মানে ফুল নাম্বার পাওয়ার পরও। ঠিক আছে, তাহলে এরা তো সংবিধানও মানে না, কারণ 14 আর 16 নম্বর ধারা যদি জেনে থাকেন তাহলে হয়তো জানবেন যে সকলের সমান অধিকারের কথা বলা আছে, তাই এরা তো সংবিধানও মানে না। কিন্তু আপনাদের কাট অফ এত হাই যাচ্ছে, তো ইন্টারভিউতে ডাক পাওয়ার তো কোনো সুযোগ নেই। না, সুযোগ তো নেই, এরা তো করতে দেবে না, ফ্রেশারদেরকে তো এরা মানে পায়ের তলায় দাবিয়ে রাখতে চাইছে। ফ্রেশাররা চান্স পাচ্ছে না, এদিকে যারা টেন্টেড, যাদের সেই তালিকাতেও নাম বেরিয়েছিল তারা হ্যাঁ, ওরা দিচ্ছে বলেই করছে। যেখানে একটা ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ফর্ম ফিল আপে কোনো রকমভাবে আধার কার্ড বা আদার্স কোনো ডকুমেন্টস কোনো কিছু, আজ ফার্স্ট টাইম দেখলাম যে এরকম কোনো ফর্ম ফিল আপ করলাম এসএসসির মতো একটা জায়গাতে যেখানে কোনো ডকুমেন্টস লাগলো না, কোনো ডকুমেন্টস ছাড়া ফর্ম ফিল আপ হয়ে গেল, অথচ আবার ভেরিফিকেশান শুরু হয়ে গেল। ভেরিফিকেশান আদৌ বাদ যাবে ওরা না যাবে না তার কোনো গ্যারান্টিও নেই। তাহলে আপনারা যে আবারও হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, কতটা আশাবাদী যে আপনারা সুযোগ পাবেন? আশা খুবই কম, কারণ সুপ্রিম কোর্টের রায় যেখানে এরা মানে না, তাহলে হাইকোর্ট বা আদার্স জায়গাতেও তবু চেষ্টা করতে তো দোষ নেই, তাই চেষ্টা করছি। আমাদের তো যেমন এডুকেশন সাবজেক্টে কোশ্চেনের তো প্রচুর পরিমাণে ভুল, যেখানে কোশ্চেন এত চ্যালেঞ্জ করার পরও কোনো কোশ্চেন চেঞ্জ হয়নি, কারণ কি এক্সপার্ট কিন্তু মানে শুধুমাত্র 3টে কোশ্চেন চেঞ্জ করেছেন, বাকি কোশ্চেনগুলো কিন্তু চেঞ্জ হয়নি, যেগুলো অথেন্টিক প্রুফ আছে, যেগুলো হয়তো কমিশনের ডাইরেক্ট রিপোর্ট দেওয়া আছে, কোঠারি কমিশন বা আদার্স কিছু রিপোর্টগুলো দিয়ে আমরা হয়তো চ্যালেঞ্জ করেছিলাম, সেই রিপোর্টগুলো ওনারা মানেননি। কোশ্চেনের কিছু প্রিন্টিং মিস্টেকে কিছু ভুল আছে, সেই কোশ্চেনগুলো ওনারা মানছেন না। বুঝতে পারছি না যে ওনারা কি চাইছেন এখনো অবধি, মানে ফ্রেশারদেরকে এখনো হয়তো ওনারা চাইছেন যে মানে যতটা সম্ভব আর কি দাবিয়ে রাখতে। যদি প্যানেল বাতিল হয় আবার? না, আমি চাইবো প্যানেল বাতিল নয়, প্যানেল বাতিল না করে অন্ততপক্ষে ফ্রেশভাবে রিক্রুটমেন্টটা হোক, যেগুলো মানে যারা কিছু তো ফ্রেশার পেয়েছেন কিন্তু তারাও তো মানে অযোগ্যদের নামও তো রয়েছে, অযোগ্যদের বাদ দেখ, তার জন্য সুপ্রিম কোর্ট আছে, তো আবার সুপ্রিম কোর্ট যাবে, সেখানে হয়তো আবার সেই বছরের পর বছর আমাদের জীবনগুলো নষ্ট হবে, আমাদের টাইমগুলো যাচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। আমি এডুকেশনের শিক্ষক হতেছিলাম, শিক্ষিকা হতে চেয়েছিলাম, কিন্তু পরীক্ষায় একেবারে ইন্টারভিউতে ডাক পাননি? না, একদমই না, কারণ ওরা 10 নম্বর মানে বাড়িয়ে দিয়েছে এবং এত কাট অফ হাই রেখেছে যে সেখানে আমাদের মনে কোনো চান্সই দেয়নি। এবং আরেকটা কথা হচ্ছে যে 10 নম্বর তো 1 নম্বর দিয়েইছে, তারপর আবার ইন্টারভিউতেও আরও 20 নম্বর ওদেরকে দিয়ে রেখেছে। এবং এরকম হয়েছে যে এসসি ক্যাটাগরিতে 29 নেমেছে, কিন্তু ওইদিকে 10 নম্বর এক্সপিরিয়েন্স পেয়েছে আর 10 নম্বর ওদের মানে অ্যাকাডেমিক স্কোর, ফলে 49 করে রেখে দিয়েছে। আচ্ছা, আপনাদের তো পরীক্ষা হয়েছিল 70-এ, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কাট অফ 76ও যাচ্ছে, তাহলে আপনারা কি করে ডাক পাবেন? পাবো না তো, ওই জন্য আমাদের আগে আমাদের এই 10 নম্বর আগে রিডিউস করতে হবে, নাহলে আমরা পারবো না। এই 10 নম্বরটা কি কেন দেবে? এক্সপায়ারি প্যানেল হয়ে যাওয়াতে তারপরে কেন 10 নম্বর পাবে? একটা প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, নতুন করে পরীক্ষা হচ্ছে, তারপরে কেন ওখানে 10 নম্বর দিচ্ছে? প্লাস ইন্টারভিউতে আরও ডেমনস্ট্রেশন প্লাস ভাইবা, তাহলে 1 নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে, তার সাথে ডেমনস্ট্রেশনের নাম্বার পাচ্ছে, অনেক নাম্বার ওদের হাই হয়ে যাচ্ছে, মানে আমাদেরকে না নেওয়ারই ইচ্ছা ওদের। এইটা হলে তো পুরো প্যানেল ক্যান্সেল করে দেওয়া উচিত। আবারও প্যানেল? হ্যাঁ, আবারও প্যানেল ক্যান্সেল করতে হবে, কারণ 10 নম্বর একটা প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পর কী করে 10 নম্বর পায়? আমার তো সেটাই অবাক লাগছে। তার মধ্যে আবার ডেমনস্ট্রেশনে 20 নম্বর। তারা এত বছর চাকরি করেছে, তাদের অভিজ্ঞতার কোনো দাম নেই? তাহলে অভিজ্ঞতা যখন দাম আছে, তাহলে আবার ডেমনস্ট্রেশনে 10 নম্বর কেন দেবে? ওখানে তো আমাদের মানে এই যে আগেরবার যেটা করলো যে ইন্টারভিউর নাম্বারই যোগ করেনি, সেভাবে প্যানেল বার করেছে, এবারে কিছু না করে ওই 10 নম্বর যোগ করে এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ করে তারপরে প্যানেলটা বার করলো। প্লাস মানে স্কুলে যারা চাকরি করে তারা তো আছেই, প্লাস অন্য সাবজেক্ট থেকে এসব এডুকেশনে পরীক্ষা দিয়েছে।
অন্য সাবজেক্টের থেকে বড় কথা যে ইন্টারভিউ লিস্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে একাধিক অযোগ্যদের নাম রয়েছে এবং ইডাব্লিউএস এ সেখানে 16 অবধি নেমে গেছে, কিন্তু এসসি ক্যাটাগরিতে সেখানে 39 কাট আপ করে দিয়েছে। এতটা হাই কাট আপ করে হলে তো আমরা কোনোদিনই চান্স পাবো না। এবং সিট না বাড়ালেও হবে না, 1 লাখের ওপর সিট লাগবে। 1 লাখের ওপর সিট যদি না বাড়ে আমরা কেউ চান্স পাবো না, কারণ অর্ধেক তো 2016 যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের জন্যই আমাদের ক্যান্সেল হলো, তাদের জন্য আবার আমাদের একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। আচ্ছা, এত বছর ধরে এসএসসি হয়নি, আপনারা সুযোগও পাননি পরীক্ষা দেওয়ার, এবার হলো, আবারও তো সেই দুর্নীতি হয়েছে। এবার প্যানেল ক্যান্সেল করে দেওয়া উচিত, একেবারে প্যানেল ক্যান্সেল হবে, এটা ডেফিনেটলি প্যানেল ক্যান্সেল হবে। প্যানেল ক্যান্সেল হলে তো বামপন্থী আইনজীবীদের দোষ হয় বারংবার। ওটা কিছু করার নেই, কারণ আমরা এইসব বামপন্থী, আমরা কোনো রাজনীতির দিকেই যাব না। আমাদের সাথে অন্যায় হয়েছে, এটাই হচ্ছে আসল কথা। তাহলে 2016 সালের ক্যান্ডিডেটদের আগে পরীক্ষা নিত, তারপরে ফ্রেশারদের পরীক্ষা নিত, দুটো তো করলো না, একসাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে এবার দুজনের মধ্যেই। পুরো একটা পুরো বৈষম্য তৈরি করেছে এটাতে, পুরো বৈষম্য তৈরি করেছে এটাতে। 2016 সালে চাকরি প্রার্থীরা তো বলছেন যে ফ্রেশাররা অনেকেই না, ওটা মিথ্যা কথা বলছে। ফ্রেশাররা কী করে? কারা ফ্রেশার? যারা ওই বেনো জল সব ঢুকেছে ওখানে, অন্য স্কুলে পড়াচ্ছে, সব প্রাইমারিতে পড়িয়েছে, প্যারা টিচার, তারপরে সব সেই সব টিচারও 10 নম্বর করে পেয়েছে। ওরাই 9,000 ঢুকে রয়েছে, আমরা ঢুকিনি। দাদা, চক ডাস্টের হাতে যেখানে আপনাদের এখন স্কুলের শিক্ষক হওয়ার কথা, সেখানে আপনারা কোর্টের চক্কর কাটছেন, বারংবার রাস্তায় রাজপথে আন্দোলন করছেন। কেন এই আন্দোলন? পরীক্ষা তো দিলেন, ডাক পাননি ইন্টারভিউতে? না, আমরা ডাক তো পাইনি। সব থেকে এটা বলবো, আমাদের কপাল খারাপ, বা নিজেদের থেকে কপাল খারাপ না হলেও পরোক্ষভাবে কপাল আমাদের কেউ খারাপ করে দিচ্ছে। কেননা কমিশন একটা দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য আবার যে প্যানেল প্রকাশ করেছে বা ইন্টারভিউ বা কল ফর ভেরিফিকেশনের জন্য বলেছে, সেখানে আরও একটা বিরাট বড় মাপের দুর্নীতিকে তুলে ধরতে চেয়েছে। তো এর জন্য আমাদের প্রতিবাদ চলছে, রাস্তায় নেমে প্রতিবাদ চলছে, এটা চলবেই। এবং আমরা চেষ্টা করব আরও এটাকে কেস করে, যাতে কিভাবে যে এই 10 নাম্বার দিয়ে কমিশনের যে তার গোপন অভিসন্ধি, সেটাকে যে কার্যসিদ্ধ করতে চাইছে, যাতে না সেইটা করতে পারে, তার জন্য আমরা যত দূর যেতে হয় আমরা যেতে রাজি আছি। পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার, যে নাম্বার আপনারা পরীক্ষা দিয়েছেন তার থেকে তো কাট অফ বেশি যাচ্ছে। এটাই তো কমিশনের মারপ্যাচ, এটাই কমিশনের মারপ্যাচ। ওনারা চায় যে 60 নাম্বারের এক্সাম দিচ্ছে ফ্রেশাররা, সেখানে তাদের 60 নাম্বারের সঙ্গে এক্সপিরিয়েন্স একাডেমি 10 যোগ করে 70 মার্কস, আর যারা নন টেন্টেড বা যারা হচ্ছে এক্সপিরিয়েন্স মার্কস পাচ্ছে, তারা এক্সপিরিয়েন্স যোগ করে সেখানে তারা হচ্ছে 70। তাহলে 70-র সঙ্গে 80 আর 70 কীভাবে একটা ফেয়ার কম্পিটিশন হবে? কিন্তু যদি আবারও প্যানেল বাতিল হয়? প্যানেল বাতিলের কথা বলবো না, অনেক পরীক্ষা যেহেতু হয়েছে, ফেয়ারভাবে রিক্রুটমেন্টটা হোক। বারবার প্যানেল বাতিল করে এরপরে আমরাই তো শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। তার জন্য সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন আছে। সেটা সুপ্রিম কোর্ট বলেছেন যে ব্যাপারটা আমরা দেখছি, যাতে না কোনো রকম টেন্টেডরা এখানে ঢুকতে পারে, সেই জন্য সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আশা করব, আমরা সুপ্রিম কোর্টের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে যে ওনারা এই ব্যাপারটা পর্যবেক্ষণ করবেন। কত পেয়েছিলেন পরীক্ষায়? 42। ইন্টারভিউতে ডাক আসতো? আশা তো করেছিলাম, এখন আশা করছি পাবেন ইন্টারভিউতে ডাক, আশা করছি। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলার, কিন্তু আমাদের যেটা সমস্যা হয়েছে, 10 নম্বর এক্সপিরিয়েন্স সাবজেক্টটা দেওয়া হয়েছে যারা টিচার এক্সপিরিয়েন্স ছিলেন। তো সেক্ষেত্রে আমাদের যারা ফ্রেশার, তারা আমরা কিন্তু বঞ্চিত আজকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের সবাই ফ্রেশার যত ক্যান্ডিডেট আমরা বঞ্চিত হয়েছি। 10 বছর কোনো এসএসসি হয়নি, সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে আছি। বাড়িতে অনেক কৈফিয়ত দিতে হয়, পাড়া প্রতিবেশী বুঝতেই পারছেন কতটা আমরা নিজেরা দুঃখ বয়ে বেড়াচ্ছি। তো এটাই আমার বলার। আর তাছাড়া আমাদের যেটা হয়েছে, চাকরির ক্ষেত্রে নাম্বারের বৈষম্য কেন থাকবে? নাম্বারের যে ভ্যারি, সেখানে ফ্রেশাররা দিচ্ছে 70-তে, আর যারা এক্সপিরিয়েন্স তারা 80-তে। এই নাম্বারটা যে এসছে কাট অফ, এটা আমরা মানবো না, এটা মানছি না। সেক্ষেত্রে আমরা অনেকেই ফ্রেশাররা পিছিয়েছি, কারণ 10 নম্বর মুখের কথা নয়, 0.5 নম্বরেও অনেকে চাকরি হচ্ছে না।
আমাদের মাদ্রাসা বেরিয়েছে, অনেকেই জানি আমরা। সেক্ষেত্রে আমরাই মানছি না এই 10 নম্বরটা। হ্যাঁ, এক্সপিরিয়েন্স 5 নম্বর ঠিক আছে, 10টা নম্বর মানে মুখের কথা নয়, ঠিক আছে, যেটা ফ্রেশারদের পক্ষে খুবই সমস্যা। ফ্রেশারদের খুবই কম নাম রয়েছে সেই তালিকায়, আপনারা বারংবার অভিযোগ করছেন, কিন্তু একেবারে টেন্টেড যারা চিহ্নিত টেন্টেড তাদের নাম কিন্তু সেই তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে। তা এছাড়া আরেকটা জায়গা এসছে যেটা হলো 97, 99, 2000-এ হয়তো তাদের ডেট অফ বার্থ, তারা কী করে এক্সপিরিয়েন্স নাম্বার পাচ্ছে সেটাও আমাদের কিন্তু একটা কোশ্চেন রয়েছে। 10 নম্বরের জন্য যেমনটা রয়েছে, সেম এক্সপিরিয়েন্সের জন্য যেহেতু দিচ্ছে, সেম কোশ্চেন যারা 2000 সালে জন্ম, তাদের আপনি যদি মানে সব কিছু দেখেন তাহলে তারা এক্সপিরিয়েন্স কোথা থেকে পেলো, এটাও একটা ব্যাপার না। সো আমাদের ফ্রেশারদের এটাও একটা কোশ্চেন রয়েছে। তো আপনাদের আবারও বঞ্চিত করা হয়েছে? আবারও বঞ্চিত হচ্ছি আমরা, করা হয়েছে, হচ্ছি, আগামী দিনে হবো কিনা জানি না, যার জন্য আজকে আমরা এসেছি এখানে। যদি আবারও প্যানেল বাতিল হোক? প্যানেল আমরা চাই না পুরোপুরি বাতিল হোক, কারণ সেটা কোর্ট বুঝে নেবে, সেটা আমাদের বোঝার দায়িত্ব না। আমরা বারে বারে কেন হেনস্থা হব, তাই না?